হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো তোমাদের এবিটিএ টেস্ট পেপার অর্থাৎ উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ভূগোলে কিন্তু এর আগে আমি সমস্ত পেজ করে দিয়েছি। আজকে হচ্ছে তোমাদের লাস্ট পেজ অর্থাৎ 294 পেজ। সেই 294 পেজের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো, তোমরা সেগুলো দেখে নেবে এবং পরবর্তী দিন থেকে আমি তোমাদের যে এসিকিউ প্রশ্নগুলো আছে সেই এসিকিউ প্রশ্নগুলোর উত্তর কিন্তু নিয়ে আসবো। তোমরা অবশ্যই সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে এবং এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো দেখো 294 পেজ এইচএস এবিটিএ টেস্ট পেপারের, ঠিক আছে, ভূগোলের যে পোর্শন আছে সেই ভূগোলের পোর্শন থেকে তার যে এমসিকিউ প্রশ্ন তার উত্তরগুলো কী হবে। ওকে, তো প্রথম যে প্রশ্নটা আছে দেখো, প্রথমে বলছে বহির্জাত প্রক্রিয়ার প্রধান শক্তি হলো, ঠিক আছে, ভূ আলোড়ন, পরিচালন, তাপস্রোত, পর্যায়ন শক্তি, সৌরশক্তি। এটা তোমাদের হবে কিন্তু সৌরশক্তি, ঠিক আছে, সৌরশক্তি। এরপর দেখো দুয়েরটা, যে স্তরে মৃত্তিকার কণাগুলি পৃষ্ঠটানের প্রভাবে জল দ্বারা সিক্ত থাকে তা হলো, তা কী হবে এখানে, তা হবে তোমাদের কৈশিক স্তর, ঠিক আছে, কৈশিক স্তর। এবার তিনেরটা দেখো, গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেন, ঠিক আছে, এখানে বলছে ডেভিস, কিং, গিলবার্ট, পেঙ্ক, ঠিক আছে। তো তোমাদের তিনের উত্তর কী হবে, তিনের উত্তর হবে সি, গিলবার্ট। ওকে, এবার দেখো চারেরটা, আম্লিক মৃত্তিকার পিএইচের মান 7-এর বেশি হলে, দেখো এখানে কিন্তু প্রশ্নটা প্রিন্টিং মিস্টেক বা ভুল আছে, আম্লিক হবে না, ঠিক আছে, আম্লিকটা তোমরা এখানে হবে না, এখানে হবে মৃত্তিকার পিএইচের মান 7-এর বেশি হলে কী হবে, সেই মৃত্তিকার প্রকৃতি হবে ক্ষারীয় মৃত্তিকা, ঠিক আছে। অর্থাৎ তোমরা জানো যে যদি মৃত্তিকার পিএইচের মান 7 হয় তাহলে সেই মাটিটা হবে প্রশমিত মাটি, ঠিক আছে। যদি 7-এর বেশি হয়, ঠিক আছে, 7-এর বেশি হলে সেটা কী হবে, ক্ষারীয় মাটি, আর যদি 7-এর কম হয় তাহলে কী হবে, সেটা আম্লিক মাটি, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের কিন্তু প্রিন্টিং মিস্টেক, আম্লিকটা হবে না, মৃত্তিকার পিএইচের মান 7-এর বেশি হলে এটা হবে কি, ক্ষারীয় মৃত্তিকা। ওকে, তো এরপর তোমাদের 5-এর প্রশ্নটা দেখো, লালিনা এক প্রকারে, এটা তোমাদের হবে কিন্তু উষ্ণ সমুদ্র স্রোত। 6টা দেখো, সামুদ্রিক অবক্ষেপণের ফলে উপকূলে সৃষ্ট হয়, ঠিক আছে, এটা তোমাদের কি হবে, এটা তোমাদের হবে কি, অপশন দিয়েছি ভিগু, স্পিড, জিও না স্ট্যাক, ঠিক আছে। তো এটা তোমাদের হবে কিন্তু স্পিড। এরপর দেখো তোমাদের 7-এরটা, স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা হলো, এটা তোমাদের হবে কি, এটা তোমাদের হবে সমুদ্রপৃষ্ঠ। এবার 8টা দেখো, কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী গড়ে ওঠে, এখানে অপশন দিয়েছে দেখো গম্বুজাকৃতি পাহাড়, শঙ্কু আকৃতি পাহাড়, জ্বালামুখ, সব ক্ষেত্রে। এখানে তোমাদের উত্তর কিন্তু হবে, ঠিক আছে, সব ক্ষেত্রে, এখানে উত্তর কিন্তু হবে সব ক্ষেত্রে, ঠিক আছে। আমি অনেক জায়গায় দেখলাম অনেকে ইউটিউবে ভিডিও ছেড়েছে, তারা অনেক ভুলভাল অ্যান্সার বলছে, কিন্তু এটা না, তোমাদের বইয়ে আছে, আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি। তোমাদের 8-এর প্রশ্ন যে কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী, সেটা কিন্তু সব ক্ষেত্রেই আছে, ঠিক আছে। তোমাদের গৌতম মল্লিক বলে যে বইটা আছে সেই বইটাতে দেখো তোমরা কেন্দ্রবিমুখ যে জলনির্গম প্রণালীটা আছে সেই জলনির্গম প্রণালীটা গিয়ে তোমরা পড়বে, এই যে ভূনিম্নস্থ গঠনের সঙ্গে সম্বন্ধ এই জায়গাটায় পড়বে, দেখবে ভূনিম্নস্থ শিলাস্তরের গঠন গম্বুজের মতো হলে উদ্ভঙ্গের চারপাশে ঢাল বেয়ে কেন্দ্রবিমুখ নদীর সৃষ্টি হয়, ঠিক আছে। এই ধরনের গঠনে শিলাস্তরের নতি বেশি থাকে বলে নদীগুলির গতিও বেশি হয়। 3 নম্বর পয়েন্টে দেখো, এই পয়েন্টটাতে দেখো লেখা আছে, আগ্নেয় শঙ্কুর চারপাশের খাড়াই ঢাল থেকে একইভাবে কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী গড়ে ওঠে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখলে ভলক্যানিক কোন, ঠিক আছে, বা তোমাদের কাছে যদি ছায়া প্রকাশনের যে সহায়িকাটা থাকে সেই সহায়িকাটাতে তোমরা যদি দেখো, তোমাদের এখানে কিন্তু একটা কোশ্চেন ধরেছে যে কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী গড়ে উঠেছে, দেখো গম্বুজাকৃতি পাহাড়, শঙ্কু আকৃতি পাহাড়, আগ্নেয়গিরি, জ্বালামুখী, সব ক্ষেত্রে, ঠিক আছে। এখানে দেখো কিন্তু উত্তর তোমাদের সব ক্ষেত্রে দেওয়া আছে, সুতরাং এটা কিন্তু অপশন ডি করবে। ওকে, তারপরে 9টা দেখো, পৃথিবীর বৃহত্তম নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো, ঠিক আছে, এটা তোমাদের কী হবে, এটা হবে তোমাদের এ, স্টেপস। ওকে, এবার 10-এরটা দেখো, পৃথিবীর ফলের বাগান, তোমরা সকলেই জানো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। এবার দেখো 11টা, যে জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য সর্বাধিক নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে, ঠিক আছে। এবার 12টা দেখো, একটি জলবায়ুগত দুর্যোগ হলো কী হবে, তোমাদের বন্যা। ওকে, এবার দেখো 13টা, অপারেশন ফ্লাড কর্মসূচি জড়িত, এটা কিসের সঙ্গে, এটা হচ্ছে তোমাদের দুগ্ধ উৎপাদনের সঙ্গে। এরপর দেখো 14টা, শস্য সমন্বয় ধারণার অবতারণা করেছে কে, জেসি উইভার। ওকে, এরপর তোমরা 15টা দেখো, অস্তানু শিল্প হলো, এখানে হচ্ছে অস্তানু মানে হচ্ছে ফুডলুস ইন্ডাস্ট্রি, অর্থাৎ তোমাদের কার্পাস বয়ন শিল্প। ওকে, এবার 16টা দেখো, ন্যূনতম ব্যয় তত্ত্বে সমপরিবহন ব্যয় রেখাকে বলে, এটা তোমাদের হবে আইসো টিম, ঠিক আছে, এটা দন্তস্ব, এটা দন্তস্ব নয়, এটা ম হবে, ঠিক আছে, আইসো টিম। এরপর দেখো তোমাদের যে 17 প্রশ্ন, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি কোন স্তরে ক্রিয়াকলাপের অন্তর্গত, এটা তোমাদের হবে কিন্তু চতুর্থ। ওকে, এরপর দেখো 18টা, অর্থনৈতিক ক্রিয়াকলাপের উন্নততর ক্ষেত্র কোনটি, উন্নততর ক্ষেত্র অর্থাৎ তোমাদের কুইনারি, ঠিক আছে। এবার দেখো 19-এরটা, মহানগরের ন্যূনতম জনসংখ্যা থাকে, এটা কী হবে তোমাদের 19-এর প্রশ্নটার উত্তর হবে তোমাদের বি, 10 লক্ষ জন, ঠিক আছে। এবার তোমাদের 20টা দেখো, জনবিবর্তন মডেলে যে পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার
সর্বাধিক সেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্যায়ে, ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ে। এবং লাস্ট প্রশ্ন 21 নম্বরে দেখো, ভারত সিলিকন ভ্যালি, প্রত্যেকটা সেটাই পাচ্ছ, সকলেই জানো বেঙ্গালুরুকে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের কিন্তু লাস্ট যে পেজ ছিল 294 পেজের সমস্ত এমসিকিউর উত্তর কিন্তু আমি করে দিলাম। এবং পরবর্তী ভিডিওগুলিতে আমি তোমাদের যে এসএকিউ প্রশ্ন আছে সেই এসএকিউ প্রশ্নগুলো হয়তো আমি একটা ভিডিওতে সমস্ত এসএকিউ প্রশ্ন নিয়ে চলে এলাম এবং সেগুলো তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করে দিলাম, ঠিক আছে। তো সেই ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, ঠিক আছে। এবং একটা ফাইনাল সাজেশনও কিন্তু চ্যানেলে তুলে ধরা হবে, সেইগুলো কিন্তু দেখার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। তো ধন্যবাদ বন্ধুরা।